বিতর্ক শুরু হতেই বালিগঞ্জ থেকে প্রার্থী হিসাবে রিল কুইন নিশা চ্যাটার্জির নাম বাদ দিলেন হুমায়ুন কবির। এই কেন্দ্রে এবার মুসলিম প্রার্থী দেওয়া হবে বলে জানান তিনি। কিন্তু নিশাকে প্রার্থী করা যে একটা বড় ভুল সেটাও স্বীকার করে নেন হুমায়ুন। সেই সঙ্গে তিনি জানান কোনো যাচাই না করেই প্রার্থী করা হয়েছিল তাকে। আমি জানতাম না তিনি একজন সেলিব্রিটি। তার ভিডিও ভাইরাল হতেই আমি সিদ্ধান্ত নিলাম প্রার্থী করা যাবে না, তাই তার নাম বাদ দিলাম। যদিও এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলেও মনে করছেন হুমায়ুন। নিশাকে প্রার্থী করার জন্য যিনি সুপারিশ করেছিলেন তিনি এখনো তৃণমূলের সঙ্গে যুক্ত। সেই নেত্রী তার পূর্ব পরিচিত। তার কথাতেই নাকি নিশাকে প্রার্থী করেছেন। এরপর নিশার কর্মকাণ্ড একের পর এক বিতর্কিত রিল ভাইরাল হতেই শুরু করে। যে রিলের শালীনতা নিয়ে প্রশ্ন ওঠে, সেই রকম মহিলাকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ শুরু হয় হুমায়ুনের বিরুদ্ধে। এর পিছনেও তৃণমূলের কারসাজি রয়েছে বলে মনে করছেন হুমায়ুন। তিনি বলেন নিশাকে প্রার্থী করার জন্য তৃণমূলের তরফে পাঠানো হতে পারে। তাই নাম ঘোষণা হতেই তারাই এই ভিডিও ভাইরাল করলো, যাতে আমার দলের বদনাম করা যায়। এটা আমার বড় ভুল। সব যাচাই না করেই প্রার্থীর নাম ঘোষণা করা। ভুল শুধরে নিয়ে ওই কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করা হবে। যাচাই করা হয়নি ঠিক করে। যাচাই করার কোনো সুযোগ ছিল না, কারণ আমাকে প্রার্থী ওনাকে করতে হবে এরকম কোনো আবেদনও ছিল না। কিন্তু পরশুদিন থেকে ওনারা বহরমপুরে গিয়ে বা বহরমপুরে একজন সানিয়াত চৌধুরী, সে আমার পূর্ব পরিচিত, ওর বাবা আমার বন্ধু সানিয়াত চৌধুরী। তো সানিয়াত চৌধুরীর সঙ্গে রিলেটেড রেখে নিয়ে গিয়েছিল। তারপরে ডাসে যখন আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম এবং আমার সহ কয়েকজনের প্রার্থীপদ যখন ডিক্লেয়ার করি, তখন যারা আমাদের সহকর্মী আছে অনেকটাই এরা প্রভাবিত করে যে আমাকে একটা সুযোগ দিয়ে আমাকে বালিগঞ্জে যদি প্রার্থী করি। তো আমি ক্রস চেক না করে এটা করেছিলাম, সেটা ভুল আমারই হতে পারে। তো সেটার জন্য ভুল সংশোধন করার তো অনেক সময় আছে। আবারও ব্লান্ডার ঘন্টা যেতে বলছে, আবারও ব্লান্ডার হয়ে গেল শুরুতেই। হতে পারে যে শাসক দলের ঘুম ছুটে গিয়েছে। শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছে এ ধরনের করবে। তো ও নিয়ে আমি বিচলিতও নয় বা এ নিয়ে আমি এটার পেছনে কি শাসক দলের ভূমিকা আছে মনে হচ্ছে? এটার পেছনেও শাসক দলের ভূমিকা আছে। নিশ্চিতভাবেই তৃণমূলের লোকরাই তো এসব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে, এখনও তার ফেসবুক আইডি চেক করুন যে অভিষেকের মমতা ব্যানার্জির ছবি তার টিকিটে আছে। নতুন প্রার্থী হিসাবে বালিগঞ্জ কেন্দ্রে এবার মুসলিম প্রার্থী জনতা উন্নয়ন পার্টির। নিশা চ্যাটার্জির নাম বাদ দিয়ে জানালেন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। নিশা চ্যাটার্জির রিল ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিতর্ক তৈরি হয় বালিগঞ্জ কেন্দ্রে কেন অমুসলিম প্রার্থী দেওয়া হলো এই নিয়ে। দলের অভ্যন্তরে প্রশ্ন ওঠে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থী দেওয়ার কথা, কিন্তু বালিগঞ্জ যেখানে ৫৫% উপর মুসলিম ভোট, সেখানে অমুসলিম প্রার্থী কেন? এই বিতর্ক এড়াতে হুমায়ুন কবির জানান ওই কেন্দ্রে এবার মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আগামী ৭ দিনের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা হবে এবং আমি ১ সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে দলে কি কাজে মিলিয়ে পদে পদে বিতর্কে পড়তে হচ্ছে হুমায়ুন কবিরকে। সেই সব বিতর্ক এড়িয়ে কিভাবে ভোট ময়দানে তার দল প্রভাব ফেলে সেটাই দেখার। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।